যাদের দিলে বুগজে রাসূল আছে, যাদের দিলে নবী সম্বন্ধে অ্যালার্জি আছে আদব প্রেমের খাতিরে, তারা শুধুমাত্র আমাদেরকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজে আমাদের মধ্যে রয়েছে। এদের পিছনে কোটি কোটি বিলিয়ন ডলার টাকা খরচ করা হচ্ছে শুধু একটাই কাজ, নামাজের বেলায় আলহামদুলিল্লাহ, রোজার বেলায় আলহামদুলিল্লাহ, হজের বেলায় আলহামদুলিল্লাহ, দাড়ির বেলায় আলহামদুলিল্লাহ, টুপির বেলায় আলহামদুলিল্লাহ, দান খায়রাত আলহামদুলিল্লাহ, সবেতে বলো আলহামদুলিল্লাহ। শুধু মোহাম্মদ রসুলের প্রেম ও আদব হৃদয় থেকে বার করে নাও। যদি বলেন কেন, চতুর্দিকে গাছগুলো দেখেন, এই উদাহরণটা দিয়ে বসাচ্ছি। গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছে দেখুন কত ডাল আছে, কত পাতা আছে, দেখছেন না? যদি কেউ এই গাছের ডাল পাতাগুলো কেটে দেয়, গাছটা কি মরে যাবে? আওয়াজ দিয়ে বলবেন, কেন মরবে না? ওর মূল ঠিক আছে, কিন্তু আর একজন ডালপালা সব ঠিক রাখলো, মূলটা যে কাটলে দেখা যাবে। গরম পানিতে দিল, ভালোবাসায় আমি গাছের গোড়ায় পানি দিচ্ছি রে, গাছের সেবক পানিতে দিল, বলুন ও গাছটা থাকবে? জীবনের মতো শেষ। এই গাছটা হলো আমরা। এই গাছের ডালপালা যেগুলো বাইরে আছে, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান খায়রাত, আর মূলটা যেটা গভীরে আছে, হৃদয়ে থাকে মোহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ও আদব। বলছে ডালপালা রেখে দিয়ে কাটতে গেলে লোক দেখতে পেয়ে যাবে, নামাজের পড়বি না বললে লোক জেনে যাবে। দরদি সেজে ঢুকে গিয়ে গুড়াই পানি দিয়ে মোহাম্মদ রসুলকে বার করে দেয়। অর্থাৎ যেমন এই গাছের গোড়া শেষ হয়ে গেলে জীবনের মতো গাছ মরে যাবে, এদের ডালপালা থাকার পরও বেকার, এদের দাঁড়ি টুপি নামাজ থাকার পরও বেকার যদি মূলটাকে কেটে দেওয়া যায়। বুঝাতে পারছি না পারিনি? অতএব যদি বাঁচতে চাও, এই সেনায় মোহাম্মদ রসুলকে প্রেম করো, আদব করো। শুধু মুখে পড়ে নিলে হয়নি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়েছেন, গাছ রোপণ হয়েছে, কলেমার বীজ রোপণ হয়ে গেছে। একটা দারাখ, একটা গাছ, একটা প্ল্যান্টকে লাগাতে গেলে শুধু লাগিয়ে দিলে হয় না, ওর জন্য দুটো জিনিস লাগে, একটা মাটি, একটা হলো আবহাওয়া, তাই তো নাকি? আমি বুঝাচ্ছি, বেজার হচ্ছেন নাকি? কি করব দেখুন না, সব দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, নামাজও ঠিকভাবে নেই। এরপরও এদের যদি মূল ঠিক থাকে, কাল বড় হবে, হাজি হবে, নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, কবরে ঈমান নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি ঈমানটা চলে যায় এখন থেকেই, এই জন্য চাইছি কমসে কম গুনাহগার হয়েও যদি মরে, বেঈমান হয়ে যেন না মরে। এগুলো কেন, গুনাহগার হয়ে মরলে আযাব খেটে একদিন না একদিন বাঁচার রাস্তা আছে, আর বেঈমান জাহান্নামে ঢুকবে আর জীবনে বেরোবে না। কি বুঝছেন তো নাকি? তাই বুঝাচ্ছি। কি কথা বলতে গিয়ে ঘুরে গেলাম, শুনছেন তো নাকি? তাহলে বলুন। একটা গাছের চারা নিয়েছেন, বসালেন, এর জন্য কি লাগবে? মাটি লাগবে আর আবহাওয়া লাগবে। সব জায়গার গাছ সব জায়গায় ফলে হয় না কেন? সব জায়গার মাটি এক নয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মুখে বললেন, দিলে বিশ্বাস করলেন, অর্থাৎ আপনি ঈমানের গাছ পুঁতে দিয়েছেন। এই গাছটা বাঁচিয়ে রাখতে হবে তো নাকি? এই গাছটা বাঁচাতে গেলেও মাটি লাগবে আর আবহাওয়া লাগবে। এই মাটিটা কি? মোহাম্মদ রসুলের আদবের মাটি লাগবে, আর মোহাম্মদ রসুলের প্রেমের আবহাওয়া লাগবে। তবে এই গাছ আস্তে আস্তে বড় হবে। এই গাছ একদিন গরিবে নওয়াজ যদি হতে নাও পারে, গরিবে নওয়াজের গোলাম তো হবে, প্রেমিক তো হবে, হুজুরের সাকরেদ হবে। আর যদি এখানে গাছ মরে যায়, অর্থাৎ মাটি নেই, নবীর আদব নেই, আর নবীর প্রেম নেই, এ গাছ মরবে না? মরবে না। আপনি ভাবছেন আমি তো মুসলমান, তোর গাছ কবে মরে গেছে, তোর হুঁশি নাই। শুনছেন তো নাকি? নবীকে প্রেম করো, আদব করো, ভালোবাসো, পিয়ার করো। আর নবীকে যখনই ভালোবাসবে কি হবে? এক সাহাবী এলেন, মানে এক ব্যক্তি এলেন, তখন সাহাবী নয়, ব্যক্তি এসেছে, এসে বলছে, হুজুর আমি ইসলাম কবুল করব, কিন্তু 3 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নয়, এই ফজর আর ঈশা নয়।
আর আল্লাহ রসুল বলছেন যে মাগরিব, ঈশা আর ফজর এই 3 ওয়াক্ত নামাজ শীতকালে বা উজু পড়বে, তার জন্য শুধু জান্নাত যাওয়ার পার্থক্য বীজখানে মৃত্যু, মরবে আর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই 3 ওয়াক্ত নামাজ পড়া শীতকালে বহুত ভাইটাল। আর সাহাবী এসে কি বলছে, হুজুর ঈশার নামাজ আর ফজরের নামাজ আমি ইসলাম কবুল করব, কিন্তু এই দুটো পড়বো না। আমি হলে বলতাম ভাই আমার হাতে পাওয়ার নেই, ভাই হবে না। এই পাওয়ার আছে, কিন্তু আমার রসুল কি বললে, হ্যাঁ ঠিক আছে চলে আসো, ঠিক আছে। কেন উনি হলেন শরিয়াত, উনি হলেন ইসলাম, উনি হলেন কোরআন। আমার নবী কোরআন জানেন তো নাকি? না আবার ইখতিলাফ করবেন। আম্মা জান আয়েশা হুজুর সাহাবাদেরকে বলেছে তোমরা কোরআন পড়ুনি, 30 পারা কোরআনটা হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বুঝতে গেলে নবী বোঝো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন আসো, চলে আসো। সে আসলেন, কলেমা পড়লেন। সাহাবা হুজুররা বলছে একদিন আমরা ওই ভাইকে বললাম যে ভাই আপনি কত নামাজ পড়েন? বলছে আমি যেদিন হুজুরের হাতে হাত দিয়েছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত 5 ওয়াক্ত তো পড়ি, কোনোদিন তাহাজ্জুদ আমার কাজা যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে কারণ কি? আপনি তো বলেছিলেন 3 ওয়াক্তেই, ফ্যাসিলিটি ছাড়লেন কেন? হুজুর যখন বলে দিচ্ছে আপনার তো চিন্তা নেই, ছাড়লেন কেন? তখন সাহাবী বলছে এটা কেমন করে হতে পারে? আমি আমার মাহবুব যাকে ভালোবাসি তিনি পড়ে 5 ওয়াক্ত, আমি পড়বো 3 ওয়াক্ত। আজ আমাদের দিলে প্রেম নেই বলে এত জলসা, এত মসজিদ, এত মাদ্রাসার পড়াও আমরা পরিবর্তন হচ্ছে। হুজুরকে সিনায় রাখেন, হুজুরের প্রেমিক হন, একদিন হুজুরের সঙ্গে কবে দেখা হয়ে যাবে। হুজুর বলবে তুই আমায় ভালোবাসিস তো দাঁড়িয়ে রাখিস নি কেন? তুই আমার ভালোবাসিস তো নামাজ পড়িস নি কেন? তুই আমায় ভালোবাসিস তো রোজা রাখিস নি কেন? আল্লাহ কারে দেখবেন তারপর থেকে সব পরিবর্তন হয়ে ফলে ভরে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহান। আমি কি বুঝিয়েছি বুঝতে পেরেছেন? অতএব পৃথিবীতে যে হাওয়া উঠেছে এই হাওয়াকেও যদি রুখতে চান সিনার পাওয়ার লাগবে। ব্রাজিলের আমাজন জঙ্গলে আগুন ধরেছিল। পৃথিবীর বহু শক্তিশালী দেশেরা জাহাজ পাঠিয়েছে, উড়োজাহাজ পানি দিয়ে আমাজন জঙ্গলের আগুনকে বন্ধ করবে বলে। ব্রাজিল সরকারের সাথ দিয়েছিল, সরকার ফেল। সমস্ত দেশের শক্তিশালী দেশের সরকাররাও ফেল, আগুন বন্ধ করতে পারেনি। লাস্টে ব্রাজিল হুকুমত সরকার মসজিদের দ্বারস্থ হয়েছে। যারা মসজিদ দেখলে অ্যালার্জি হতো, মসজিদকে বন্ধ করে দিতে চাইতো, সেই ব্রাজিল সরকার মসজিদের ইমামদের কাছে গিয়ে হাত জোর করে বলছে পৃথিবীর ভারসাম্যকে বাঁচাতে গেলে আমেরিকার আমাজন জঙ্গলকে বাঁচাতে হবে। কেন জঙ্গল আমাদেরকে অক্সিজেন দেয়। গরম ভাব এত বাড়ছে কেন? গাছপালা কেটে ফেলা হচ্ছে বলে। তাই এর বীজখানে বলে যায় আপনারাও গাছ লাগান। ব্রাজিলের সরকার ওই উলামাদের কাছে কি হাত জোর করে বলছে সব চেষ্টা ফেল, এখন তোমাদের হাতটা তোলো যদি কিছু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। উলামা হযরতরা গেলেন জঙ্গলে, যেখানে আগুন ধরেছে তার কিছুটা দূরে একটা উঁচু পাহাড়ে উঠে আল্লাহ দূরে কাজ নফল নামাজ পড়লেন। পরে হাত তুলে বলছেন আল্লাহ সব দিক দিয়ে ফেল, আমাদের উপরে আস্থা রেখেছে, আমরা আপনার পক্ষে, আপনার হাবিবের পক্ষে। আল্লাহ হাত ফিরিয়ে দেবেন না। মনুষ্য জাতির অক্সিজেনের সমস্যা হবে, পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আল্লাহ আসমান থেকে পানি দিয়ে আগুনকে বন্ধ করেন। দুয়া শেষ হতে না হতে অন্ধকার হয়ে এলো আকাশ, মেঘলা হলো, পানি হলো, জঙ্গলের আগুন বন্ধ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি দিনের কথা নাই, বছর 3-4 আগের কথা বলছি। তাই আমি বলবো ইমানের পাওয়ার বাড়ান, সিনার পাওয়ার বাড়ান। নবী মুহাম্মদ রসুলকে ভালোবাসেন, তিনার আদব, তাজিম, ভক্তি, পিয়ার হৃদয়ে রেখে সেজদা দেন। না হয় ইবলিস সেজদা হাজারো দিয়েছে,
আদম নবীকে আদম না করার জন্য কাফের হয়েছে। আজকে আমরা যতই সিজদা দিই নবীকে আদম না করার জন্য কাফের হচ্ছে। আর কাফের যখন সমাজে বেড়ে যাবে সমাজে আল্লাহর রহমত আসবে না। তাহলে বক্তা একটু বুঝে বুঝে ধরতে হবে না? হবে না? ফেসবুকের হুজুর হোসনি বাবা, ইউটিউবের বক্তা ধরিস নি বাবা, আগে দেখ তার মধ্যে নবী আছে কিনা। আর কথা নাই, বসেন দোয়া হবে।